আমিনের রসের দয়ায় আমরা প্রতি জুমার সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসা বসা এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মুহররম ও আশুরার গুরুত্ব ফজিলত প্রসঙ্গে। আশুরার তাৎপর্য এবং ফজিলত প্রসঙ্গে আজকের আলোচনা। তো এটা মুহররম মাস। মুহররম শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মুহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি মাস মুহররম, রজব, জিলকদ, জিলহজ সম্মানিত। আল্লাহ তাআলা এই মর্মে সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস 12টি। তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। কাটাকাটি, মারামারি, ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ সব নিষিদ্ধ। অর্থাৎ এই 4টা মাস আল্লাহর কাছে খুবই সম্মানিত। কবে থেকে? আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির দিন থেকেই, অর্থাৎ একেবারে শুরু থেকেই আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর গণনায় মাস 12টা। 12 মাসেই 1 বছর। এটা আল্লাহ তাআলা লাহে মাহফুজে লিখে রাখছেন। মাস হবে কয়টা? 12টা। তো এর ভিতরে 4টা সম্মানিত। তবে এই 4টা সম্মানিত বলার সাথে সাথে আপনাদের মাথার ভিতরে আসে যে রমজান মাসের কথা তো হুজুরের এই বাদ দিয়ে দিল। অথচ রমজান মাস আইলে তো হুজুররা বেশি বেশি খালি রমজানের ফজিলতের কথাই বলে। তো এখন রমজান মাস বাদ দিয়ে মুহররমের উপরে উঠেছে কেন? এই প্রশ্নের উত্তর হলো যে না, রমজান সব সময়ের জন্যই সেরা। রমজান মাসের পরে বাকি 11 মাসের ভিতরে এই 4 মাস সেরা। এই 4 মাস সেরা, কিন্তু রমজান মাসের পরে। রমজান সবার সেরা, কিন্তু রমজান মাসের পরে বাকি 11 মাসের ভিতরে এই 4 মাস কি সেরা। মাসগুলোর ধারাবাহিকতা নির্ধারিত হয় আসমান জমিনের সৃষ্টির পরবর্তী মুহূর্তে। সৃষ্টির প্রথম দিনই তাকদীরে সুনির্দিষ্ট করা আছে, আর সে অনুসারে লৌহে মাহফুজে লিখিত রয়েছে। পৃথিবীতে কি হবে না হবে সবকিছু আল্লাহ তাকদীরে লৌহে মাহফুজে লিখে রাখছে। মানব সৃষ্টিরও 50,000 বছর আগে তাকদীরে লিখে রাখছেন কে কি খাবে, কে কি পরিমাণ রিজিক পাবে। রিজিক শুধু খাবার নয়, মানুষের যাবতীয় প্রয়োজনাদি সবকিছুই রিজিকের আওতায়, রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে রিজিকের ফয়সালা আল্লাহ আসমানি করে রাখছেন মানুষ সৃষ্টিরও 50,000 বছর আগে। তাহলে সৃষ্টির প্রথম দিনই তাকদীরে সুনির্দিষ্ট করা আছে, সবকিছুই লেখা আছে। জাফাল কলম বিমা হুয়া কায়েম। বিধির লিখন না হয় খণ্ডন। যা লেখা লিখে ফেলছে, কালি কলমে শুকাইয়া গেছে, কলমের কালি আর নাই। তার মানে আর নতুন করে কিছু লেখা হবে না। তো 4টা মাস যে সম্মানিত, এটা হাদিসের মাধ্যমে পাওয়া গেছে। এখানে
চারটা মাসের নাম নাই, লেখা আছে মিনহা আরবাতুন হুরুম। এই 4 মাসের মধ্যে, মানে 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। আর এটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই 4 মাস হলো মুহররম মাস, মানে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী ঠিক আছে, পরস্পর একের সাথে এক যুক্ত। প্রথমে জিলকদ, তারপরে জিলহজ, তারপরে কি মুহররম। আরেকটা মাস হইল জমাদিউল উখরা আর শাবান মাসের মাঝে কি রজব মাস। তাহলে রজব মাস আর জিলকদ, জিলহজ, মুহররম, এই 4 মাস আল্লাহর কাছে কি সম্মানিত। কে সম্মানিত হবে আর কে বেইজ্জতি হবে, কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, এটা আল্লাহ তাকদীরে লিখেই রাখছে। বলতে পারেন যে তাকদীরে যেহেতু লেখছে তাহলে আর দুনিয়াতে এত কিছু করার দরকার নাই, কপালে যদি ভাগ্যে যদি জান্নাত লেখা থাকে তো জান্নাতে চলে যাব, আর যদি জাহান্নাম লেখা থাকে তো যাইতে বাধ্য, যাইতেই হবে। তাহলে আর এত কিছু করার দরকার নেই, ওয়াজ কালামের দরকার নেই, এত কিছু করার দরকার নেই, যা ইচ্ছা তার যা মনে চায় সেটা করো। এই প্রশ্নের উত্তর হইল যে না, আল্লাহ তাআলা লিখে রাখছেন বিদায় ওই লোকটা জান্নাতে চলে যাবে, এই অর্থে লিখে রাখেন নাই। আল্লাহ লিখে রাখছেন বিদায় লোকটা জাহান্নামে যাবে, এই অর্থে আল্লাহ তাআলা তাকদীরে লিখে রাখেন নাই। বরং আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞান রাখেন। পৃথিবীর আর কেউ কোনো সৃষ্টি গায়েবের কোনো খবর রাখে না। যেহেতু আল্লাহ জানে যে এই লোকের সৃষ্টি করার পরে দুনিয়াতে আসার পরে ইমান আনবে কি আনবে না, নামাজ পড়বে কি পড়বে না, ইমান নিয়ে কবরে যেতে পারবে কি পারবে না, উকিল নকির কাজ করবে না গুনাহের কাজ করবে, এটা আল্লাহ ভালো করিয়া জানে। সেই হিসাবে লিখে রাখছেন বিদায় জাহান্নামে যাবে না, ও দুনিয়াতে এসে জাহান্নামের কর্ম করবে, এটা আল্লাহ আগের থেকে জানে, সেই জন্য লিখে রাখছে বিদায় সে গুনার কাজ করতে বাধ্য তা নয়, বরং সে করবে এটা আল্লাহ আগের থেকে জানে, তাই লিখে রাখছেন। এই হলো এটার সমাধান, উত্তর। বুঝতে পারছেন কিনা আল্লাহ জানে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে ধর্মীয় কথা, এই মার্গাত, এই সূক্ষ্ম তথ্য, এই সমস্ত জিনিস, জটিলতা বিষয়টা বুঝতে দেন। তাহলে কে বুঝতে পারে? যাকে আল্লাহ পছন্দ করেন, লাইক করেন, তাকে ধর্মীয় জ্ঞান দেন। সবাই রে বুঝতে দেয় না, এটা একটা বড় মহাদৌলত। আল্লাহ যাকে চান তাকেই দেন। সাআদাত বজরে বাগোয়েনি তানা ভবিষ্যৎ খোদায়ে বখশিন্দা। এই ধর্মীয় বুঝ, জ্ঞান, এটা কোনো বাহাদুরি শক্তি দ্বারা অর্জিত হয় না। এটা আল্লাহ যার প্রতি দয়া করেন, সদয় হন, যাকে আল্লাহ তৌফিক দেন, সেই এই ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হন। ইসলামী জ্ঞান সেই অর্জন করতে পারে, সবার ভাগ্যে এটা জোরে না। এই যে আসছেন, সবাইকে আসতে পারছে, কিছু কথা শুনতেছে, এই তৌফিকটা কে দিছে? আল্লাহ দিছে। তো আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি নির্ধারিত, এতে কম বেশি করার কারো সুযোগ নেই। এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির শুরুতেই আল্লাহ তাকদীরে লৌহে মাহফুজ এটা লিখে রাখছেন। মাস হবে কয়টা? 12টা। বিদায় হজের সময় মিনা প্রান্তরে প্রদত্ত খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেন, 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম, আর অপরটি হলো রজব। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোরআনে আসছে সম্মানিত মাস 4টি, কিন্তু নাম বলে নাই। বুখারী আর মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় মিনা প্রান্তরে একটা খুতবা দিয়েছেন। ওই খুতবার ভিতরে তিনি এই 4টা মাসের কথা কি করছেন? উল্লেখ করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে প্রথম বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে ইসলামী সন গণনার সূচনা হয়। তাহলে যে মাসে হিজরত শুরু করছে ওই মাস ধরে না, যে বছর হিজরত শুরু করছেন ওই বছরের প্রথম মাস দিয়েই হিজরি সন শুরু। বুঝতে পারছেন? এটা আরেকটা। যখন হিজরত করছেন রবিউল আউয়াল মাসে,
তাহলে মাস তো হিজরি সন তো রবিউল আউয়াল থেকে না, কোন মাস থেকে? মুহররম থেকে। তাহলে মাস, বছরের মাস থেকে গণনা শুরু হয় নাই, হিজরতের বছরের প্রথম মাস থেকেই কি হিজরি সনের গণনা শুরু। অথবা কেউ বলছেন যে না, হিজরত যদিও করে থাকেন রবিউল আউয়াল মাসে, কিন্তু এটা আলোচনা বা এর সূত্রপাত ঘটছে মুহররম মাস থেকে, সেরকম কেউ কেউ বলছেন। অর্থাৎ মুহররম মাস থেকেই হিজরি সনের গণনা কি শুরু। তাহলে হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহ তাহজিব তামাদ্দুন ও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। আল্লাহর দৃষ্টিতে শরীয়তের আহকামের ক্ষেত্রে চন্দ্র মাসই নির্ভরযোগ্য। চন্দ্র মাসের হিসাব মতেই রোজা, হজ ও যাকাত প্রভৃতি আদায় করতে হয়। এই জন্য ইসলামী সন, হিজরি সন, এটা সৌদি আরবের সন না, এটা মুসলমানের সন। কারণ ইসলামের যাবতীয় কর্মকাণ্ড এই হিজরি সনের সাথে সম্পৃক্ত, আর হিজরি সনটা চন্দ্র মাসের সাথে সম্পর্ক। তাহলে একটা 16 বছর, একটা 15 বছর, তাহলে 15 বছরের হিসাব রাখাটা ফরজে কিফায়া, কেউ না কেউ রাখতে হবে, না হলে ইসলামের বিধিবিধান গুলা, রোজা, হজ, যাকাত, এগুলার হিসাব বসানো সম্ভব না। মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বন্দেগী চন্দ্র মাসের তারিখের সঙ্গে সম্পর্কিত। আরবি তারিখ বা হিজরি সন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি সন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বিরহ বিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয়, নবীর প্রেমে উজ্জীবিত করে। এখানে যে বৈঠক বসেছিল আপনার ইসলামী সন গণনার 3 তারিখ কখন কিভাবে শুরু করা যায়, ওখানে যে আলোচনা বা প্রস্তাব এসেছিল, কেউ কেউ বলছিলেন রসুলের মানে নবুয়াতের তারিখ থেকে শুরু হোক, কেউ বলছেন রসুলের ইন্তেকালের তারিখ থেকে, ওফাতের তারিখ থেকে শুরু হোক। কিন্তু আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে হিজরত থেকে শুরু হয়েছে। কারণ ইসলামের বিজয় হিজরত থেকেই শুরু হয়েছে। ইসলামের বিজয় কখন থেকে শুরু হয়েছে? হিজরত থেকে শুরু হয়েছে। যত কিছু হয়েছে ইসলামে হিজরত থেকে। এই হিজরত যদি সাহাবারা না করত, তাহলে আর বিশ্বে ইসলাম প্রচার হতো না। আল্লাহ রাসূল বলছেন যে যারা উপস্থিত আছে তোমরা অনুপস্থিতদের কাছে ইসলাম পৌঁছাইয়া দাও বিদায় হজের বছরে। এই যে উপস্থিত যারা আছো সাহাবায়ে কেরাম অনুপস্থিতদের কাছে চলে গেছে। এজন্য মক্কা মদিনায় সাহাবাদের কবর মাত্র 12,000-এর বেশি পাওয়া যায় না। কয় হাজার? তো সাহাবাদের ইতিহাসে আপনারা বলেন 1,24,000 মতন, তাহলে 2,24,000, যার বাকি কবর গুলো গেল। এরা তাম পৃথিবীর আনাচে কানাচে ছড়াইয়া গেছে ইসলাম প্রচারের জন্য। সুবহানাল্লাহ। যদি তারা আজ হিজরত না করতো, তাহলে ইসলাম আজকে বাংলাদেশে আসতো না। তাহলে হিজরতের মাধ্যমে ইসলাম প্রচার হয়। ইসলামের সবকিছু হিজরতের সাথে সম্পৃক্ত। দিন যায়, রাত আসে, সপ্তাহ পেরিয়ে মাস আসে, ধীরে ধীরে তাও পেরিয়ে যায়। এভাবে 12টি মাস ঘুরতেই কেটে যায় একটি বছর, শুরু হয়ে যায় আবার নতুন বছরের আয়োজন। এভাবে একদিন নিভে আসে জীবন বাতি। বুদ্ধিমান তো সেই যে জীবনের এই মূল্যবান সময়গুলো যথাযথ কাজে লাগায়। বরফের মতন জীবন, বরফ বিক্রি করেন আর নাই করেন, ব্যবহার করেন আর নাই করেন, গলতেই থাকে গলতেই থাকে। ওই যে অনেক ওয়াজ করে, এখন তো গাড়ি আসে, যে কোনো সময় বরফ নিয়ে যাওয়া যায়। আগে তো মাথায় বহন করে বাজারে নেওয়া যায়, বরফ মাথায় নিয়ে যাচ্ছে বাজারে। এখন পথে খেলাধুলা হচ্ছে, একটু দেখে, আর এক জায়গায় মারামারি হচ্ছে, বিচার দেখে, যেতে যেতে বাজার পর্যন্ত যাচ্ছে। বরফের পুঁজি হিসেব যা আছে সব বিক্রি করলে যে টাকা দিয়ে কিনছে সে টাকা হবে না, লাভ তো দূরের কথা, পুঁজি শূন্য হয়ে গেছে। ঠিক আমরা কয়েকটা কণাগামী মানে কতগুলা বছর বা নিঃশ্বাস নিয়ে পৃথিবীতে আসছি। দমে দমে নিঃশ্বাস কিন্তু বন্ধ নাই, ঘুমাই থাকলেও কিন্তু নিঃশ্বাস চলছে। প্রতিদিন 12,000 নিঃশ্বাস আমরা ফেলতেছি। কয় হাজার? না, 24,000। কয় হাজার? 24,000 নিঃশ্বাস আমরা ফেলতেছি। তাহলে নিঃশ্বাস তো আমাদের কমতে আছে না বাড়তেছে?
কমতেছে, কিছু সীমিত নিঃশ্বাস নিয়ে এটা পৃথিবী আসছি, এইগুলোর নামে তো হায়াত। তাহলে আমরা কি আস্তে আস্তে বড় হইতেছি না ছোট হইতেছি, পুঁজি হারা হইতেছি? তাহলে কেউ যদি 60 বছর হায়াত নিয়ে আসে আর 50 বছর হয়ে গেছে, তাহলে বাকি আছে কয় বছর? আর যে ছেলেটা 60 বছর হায়াত নিয়ে আসছে কেবলমাত্র 10 বছর বয়স, তারও বাকি আছে কয় বছর? তাহলে বড় কে, 10 বছরের ছেলেটা না 50 বছরের লোকটা? তাহলে আমরা আস্তে আস্তে বড় হইতেছি না ছোট হইতেছি? একে চশমে জাদান গাফিল আযা শাহিনা পাশি শায়দ কে উনে গা কুনাদা গাহিনা পাশি। কবি বলতেছেন, ফার্সি কবি, যে চোখের পলক মারতে কতটুকু সময় লাগে? সামান্য। এই সামান্য সময় তুমি আল্লাহ থেকে, আল্লাহ স্মরণ থেকে গাফিল হইও না। প্রতি মুহূর্তে তুমি হরদম আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, কারণ এই দুনিয়ার এই হায়াত কমে যেতেছে। কোরআনে আসছে যে তোমরা এই সময়টাকে মানে নাফরমানি করে নিজের উপরে জুলুম করো না। গুনাহ করলেই তো না নিজের উপরে কি করা হয়? জুলুম করা হয়। তাহলে সচেতন লোক সময়ের কদর করে, সময়ের মূল্যায়ন করে। পৃথিবীতে যারা, দুনিয়াতে যারা সম্মানিত বা উচ্চ আসনে সমন্বিত, তারা কিন্তু সময়ের কদর করছে, সময়ের দাম দিচ্ছে। ঠিক আখিরাতেও তারা বেশি সম্মানিত হবে যারা দুনিয়াতে সময়ের কি দেয়, বেশি কদর করে, দাম দেয়। আমরা একটা কাম করতে গেলে 10 দোকান দেখে মনে করেন যতক্ষণ লাগে লাগে, তারপরে মালটা কিনি। এখানে কি সময় নষ্ট হয়নি? আপনি যত দামি জিনিস কিনেন এই পৃথিবীতে কি থাকবে? হয়তো আপনি জিনিসটা ধুয়ে চলে যাবেন, অথবা আপনার ধুয়ে জিনিস চলে যাবে, অথবা একদিন না একদিন সবই শেষ হয়ে যাবে। কি লাভ হইল সময়টা এই বাজে কাজে সব ব্যয় করে? মসজিদে আসলেই ছটফট 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 করে। হাদিসে আছে, আল মুনাফিক ফিল মসজিদ কাত-তায়র ফিল কফাস। খাসার ভিতরে পাখি ঢুকালে পাখি যখন ছটফট ছটফট করতে থাকে, বাড়ানোর লাগবে। ঠিক মুনাফিক মসজিদে ঢুকলে আর অন্তর ছটফট ছটফট করতে থাকে, বাইরে মানুষ শান্তি পায় না। ওয়াল মুমিন ফিল মসজিদ কাসামাক ফিল মা। আর মুমিন মসজিদে আসলে মাছ যেমন পানির ভিতরে শান্তি খায়, শান্তিতে থাকে, আরামে থাকে, প্রশান্তি লাভ করে, মাছের মনে মানে মনের ভিতরে তৃপ্তি থাকে, আনন্দ থাকে। ঠিক যারা মসজিদে মুমিন, তারা মসজিদে আসলে আনন্দ পায়, মনের ভিতরে শান্তি পায়। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সময় 12টা মাস কে নির্ধারণ করছে? টাইম, সময়, এটা কার দেওয়া? তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর কাজে একটু ব্যয় করলে সমস্যা কি? এটাই তো কাজে লাগে। তো মসজিদে আসলে একটু দেরি হয়ে হট সমস্যা। মসজিদে সময় কেন নষ্ট হবে? হুজুরে কেন সময় নষ্ট করবে? আর আমরা যে দুনিয়ায় এনে বিড়ি খাই, অনেক গল্প মারি, ওখানে টাইম নষ্ট করি, ওটার কোনো সমস্যা নেই। ওটা তো আমার ফ্রিডম, আমার স্বাধীনতা। মসজিদে আসলে আমার স্বাধীনতা কেন হুজুরে নষ্ট করবো? আমার টাইম কেন নষ্ট করবো হুজুরে? তাইলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর কাছে ব্যয় করলে কিন্তু এখন বুঝতেছেন না যে হুজুরে লস করতেছে, এটা কাজে লাগবে বড় কাজে, যে কাজে লাগবে 1 মিনিট সময় লাগবে। এখানে মসজিদে থাকলে ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করে। কিসের দোয়া করে? মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি কার ঘরে আসছেন? তাহলে একটা শত্রু যদি একজন মানে আর এক শত্রুর বাসায় ঢোকে, কিছু না থাকলে এক গ্লাস পানি হইলেও দেয়, মেহমানদারি করে। তা আপনি আর আমি যত পাপি হই না কেন, আল্লাহর রহমতের ঘর, আল্লাহর ঘরে আসছি, সুতরাং আল্লাহর মেহমান, তো আল্লাহ আমাদেরকে মাফ করবেন অবশ্যই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃজনে এবং পালাক্রমে রাত দিনের আগমনে বহু নিদর্শন আছে ওই সকল বুদ্ধিমানদের জন্য। শীতকালে রাত বড় হয়, গরমকালে দিন বড় হয়,
এই যে কে তুলিদুল লাইলা ফিন নাহার ওয়া তুলিদুল নাহারা ফিল লাইল, এই রাত করে দিন করে কে? আল্লাহ যদি সারা কিয়ামত পর্যন্ত সব সময় দিন করে রাখতো, কেউ তো শান্তির জন্য ঘুমানোর জন্য রাতের পরিবেশ আর ফিরে পাইতো না। আল্লাহ ছাড়া কেউ আর রাত বানানোর ক্ষমতা নাই। তো এখানে বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান আজকে কত বিজ্ঞান, কত সায়েন্স, কত টেকনোলজি, কত কিছু আবিষ্কার হয়েছে। আসমান আর জমিন কিভাবে বানাইলো এই আবিষ্কার এখনো পাই করতে পারে নাই। গবেষণা চালাও, চালাইতে থাকো নাকি? আল্লাহ বলেন যে এটা আয়াতিল লিউলিল আলবাব, এই সকল বুদ্ধিমান জ্ঞানবান যারা বৈজ্ঞানিক তাদের জন্য, যারা চিন্তাশীল তাদের জন্য আল্লাহ তাআলা এইটা করে রাখছে। ইবাদতের ভিতরে যেমন সওয়াব আছে, ফিকিরের ভিতরেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার সৃষ্টি নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভেবো না। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন যে সৃষ্টি নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভেবো না। আল্লাহ নিয়ে ভাবলে বুঝে আসবে না। সেই ব্রেন, সেই বুদ্ধি আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ মহান, ওইটা আমাদের ব্রেন বুদ্ধিতে ধরবে না। কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবতে বলছেন। যদি কেউ আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবে তাহলে 60 বছর, মনে করেন এক মুহূর্তের জন্য যদি আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবে তো 60 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি নিয়ে ভাবতে বলছেন। আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে এবং এ দুইয়ের মধ্যে অবস্থিত আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টিরাজির মধ্যে আল্লাহ তাআলার এক বিরাট নিদর্শন বিদ্যমান। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনার দ্বিতীয় বিষয়টি হচ্ছে দিন রাত্রির আবর্তন, রাত্রির গমন এবং দিবসের আগমন। শীতকালে রাত্রি হয় দীর্ঘ এবং দিন হয় খাটো, গরমকালে দিন বড় এবং রাত্রি হয় ছোট। এইসব বিষয় আল্লাহ তাআলার অপার কুদরতের অতি উজ্জ্বল নিদর্শন। সুবহানাল্লাহ। এসব বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার বিরাট নিদর্শনাবলী রয়েছে। তবে বাস্তব কথা হলো কেউ এই থেকে শিক্ষা গ্রহণ করে, কেউ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লুন নাসি ইয়াবদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রতিটি মানুষ সকাল যাপন করে অথবা নিজেকে বিক্রি করে। এভাবে কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে, আর কেউ নফস শয়তানের আনুগত্যে নিয়োজিত হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে। সহিহ মুসলিম শরীফের হাদিস। কেনা বেচা সব জায়গায় আছে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বিক্রি করে ফেলে। কেউ বিক্রি করে ফেলে যে আমি আমাদের বিক্রি করলাম আল্লাহর কাজে, আজকে সারাদিন কার কাম করবো, তাহলে আমি আল্লাহর কাছে বিক্রি করি আনলাম। আমার নিজেরে নিজে বিক্রি করে ফেলে কার কাছে? কখন? যখন ঘুম থেকে ওঠে। মুসলিম শরীফের হাদিস। প্রত্যেকটা মানুষ বিক্রি করে। আপনি বিক্রি করেন না বলে চলবে না, বিক্রি করে ফেলছেন। আপনাকে কাকে করছেন এটা আপনার কর্মের মাধ্যমে প্রমাণ হবে আপনি কার কাছে বিক্রি করছেন। যদি আল্লাহর কাছে বিক্রি করে থাকেন তাহলে সারাদিন আল্লাহর আনুগত্য এর ভিতরেই নিয়োজিত থাকবে আপনার শরীর। আর আল্লাহ রাসূল বলেন যদি নফস আর শয়তানের আনুগত্যে নিয়োজিত থাকে তাহলে সে বিক্রি করলো নিজের কার কাছে? শয়তানের কাছে, নিজের নফসের কাছে। এজন্য নফসে যা বলে তাই করে। মন চাই জিন্দেগি, একটা হলো রব চাই জিন্দেগি, আর একটা হলো কি রব চাই জিন্দেগি। রবে যা বলে তা মানে যে সে রবের কাছে নিজেকে বিক্রি করলো, আর মন যা চায় তাই করে সে মনের কাছে নিজেকে বিক্রি করলো। মন শয়তান আর নফস শয়তানের কাছে বিক্রি করলেই সে বাজে কাজ, গুনাহের কাজ, পাপের কাজ, নিন্দনীয় গর্হিত যত রকমের অপকর্ম, যত জেনা, ব্যভিচার, মদ, জুয়া, মিথ্যা, বাটপারি, ছল ছতরি, যত রকমের
মানে গোদামি, যত রকমের ধান্দাবাজি, এগুলা সারাদিন করতে থাকে কারা? যারা নিজেকে নফসের কাছে আর শয়তানের কাছে বিক্রি করে ফেলছে, তারাই মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, তারাই প্রতারণা করে, কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে, ছলছতরি করে। তাহলে এরা কার কাছে বিক্রি করছে? নিজের নফসের কাছে আর শয়তানের কাছে। মুহররম আল্লাহ তাআলা নির্ধারিত সম্মানিত মাস এবং হিজরি বর্ষের প্রথম মাস। হাদিসে এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা আপনার সহিহ মুসলিম শরীফের হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নফল হলো রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রমজান মাসের পরে সবচেয়ে নফলের ভিতরে সম্মানিত বা ফজিলতপূর্ণ রোজা কোনটা? মুহররম মাসে। আর নফল নামাজের ভিতরে তাহাজ্জুদের। এই মুসলিম শরীফের হাদিস। এই কথার ভিতরে, হাদিসের ভিতরে আরেকটা জিনিস ফুটে উঠছে, খেয়াল করছেন কিনা? রোজার ফজিলত তো পাইলেন, তাহাজ্জুদের ফজিলত তো পাইলেন, আরেকটা কথা এর ভিতরে আছে। সেটা কি? আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহ বলছে, মুহররম মাসটাকে কি বলছে? শাহরুল্লাহ। শাহরুল মানে মাস, আর আল্লাহ তো আল্লাহ। শাহরুল্লাহ মানে কার মাস? তাহলে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। তাহলে মুহররমটা কার মাস? তামাম পৃথিবীর মসজিদগুলা আল্লাহর ঘর। কার ঘর? কিন্তু কেউ কি মসজিদের বাইতুল্লাহ বলে না মসজিদ বলে? কিন্তু খানায় কাবারে কি মসজিদ কয় না বাইতুল্লাহ কয়? তাহলে একটাই তো আছে বাইতুল্লাহ, সেটা কোনটা? খানায়। এই জন্য সব মসজিদ মসজিদ হইল, খানায় কাবার মর্যাদা আলাদা। সব মাস সম্মানিত হইল, মুহররমের মাসটাকে আল্লাহ রাসূল শাহরুল্লাহ আল্লাহর মাস বলছেন। এই জন্য এই মাসটার মর্যাদা অন্য মাসের চাইতে সবচেয়ে কি বেশি। মসজিদের দাম আছে না নাই? তাহলে মসজিদে বসে এক প্যাকেট সিগারেট দিলে আপনি যদি শর্ত লাগাই যে এখানে বসে খাবেন, আপনি কি খাইবেন? ফ্রি দিব। তখন টয়লেটে থেকে খাবো, তো এখানে খাবো না, কারণ আপনি জানেন যে জায়গার দাম বেশি। অনেকে তো এরকম আছে, পাওনা টাকা আদায় করতে গেলে তাই না, তুমি টাকা পাইবে না, কারণ তুমি পাবো। তাই ঠিক আছে, টাকা আমি নিন্দারি ধরে রাখবো, তুমি ওখান থেকে নিয়ে নিবেন মসজিদ থেকে, ঠিক? তখন সে রাজি হয় না। তাহলে বোঝা গেল যে মসজিদ যারা বাটপার কাউট যারা, তারাও কিন্তু একটু সম্মান করে, কারণ এই জায়গায় কি আছে? সম্মান। কোরআনে আছে, ওমাইয়ু আযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ যেগুলাকে সম্মান করছেন, সম্মানিত করেছেন, যে সব জিনিসপত্র বা জিনিসগুলাকে, এগুলাকে যারা সম্মান দেয়, মর্যাদা দেয়, এটা এই জন্যই দেয় যে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। তাহলে কারা মসজিদের সম্মান দেয়? যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর কারা মসজিদে এসেও চুরি শুরু করে দেয়? আল্লাহর ভয় যার অন্তরে নাই। তাহলে আলেম ওলামাদের সম্মান করে কারা? কারা করে? যাদের অন্তরে নবী রাসূলকে সম্মান দিছে কারা? যারা আল্লাহর অন্তরে কি ছিল? যাদের অন্তরে আল্লাহ। আল্লাহ সূরা কালামের ভিতরে আছে আল্লাহ রাসূলের বদনামি করত ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ রাসূল কয় ও তো দারুস সন্তান। তো চিন্তা করলো যে মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, তা আমার মায়ের দিয়ে ধরি। মা, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, নবী হিসাবে মানি না, কিন্তু ওরে সত্যবাদী হিসাবে তো মানি। তুমি বলো তো, ও তো আমার দারুস সন্তান বলছে, আমি কি দারুস সন্তান? হ্যাঁ বাবা, তুই দারুস সন্তান। এই জন্য বড় আলেমেরা বলে, যারা আলেমের বদনামি করে, দোষচর্চা করে, এরা জন্মগত সমস্যা আছে, এরাও দারুস সন্তান। যাদের জন্ম ঠিক আছে তারা কোনোদিন আলেম ওলামার বদনামি করে না। এদেরকে আবু জাহেল বানাইতো, ওই সময় পাঠায়নি। আল্লাহ দয়া করে 1400 বছর পরে পাঠাইতে দেখে এখন ইমাম সাহেবের বদনামি শুরু করছে।
যদি 1400 বছর আগে পাঠাইতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর বদনামি করতো, ওর তকদির খারাপ, নসিব খারাপ। বুঝতে পারছেন? তাহলে এখানে বলে মাই ইউআযিম শাআইরাল্লাহ মা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অন্তরে যদি ভয় থাকে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, তাহলে কখনো সে আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, কিতাবের কোনো দোষ চর্চা করবে না। সে সম্মান দিবে, যেটা সম্মান আল্লাহ দিচ্ছে সেটা সম্মান সে কি দিবেই। তাহলে মুহররমের সম্মান আপনি দিচ্ছেন তো? এই মাসে গালিগালাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানে বেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, চুরি করা যাবে না, কারণ এটা মুহররম মাস। তাহলে যদি দেন তাহলে বলবেন যে আপনি তাকওয়া আছে অন্তরে, আপনার ভয় অন্তরে, আর না দিলে বোঝা যাবে ভিতরে কিছুই নাই। বুঝতে পারছেন? এবার প্রকৃত পক্ষে সকল মাসই তো আল্লাহর মাস, তথাপি এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে ব্যক্ত করার মাঝে রয়েছে বিশেষ তাৎপর্য। যেমন পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর, কিন্তু কাবা শরীফকে বিশেষভাবে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলার হিকমত কি? কারণ এর রয়েছে বিশেষ মর্যাদা। তেমনি বছরের অন্যান্য মাস অপেক্ষা মুহররমের রয়েছে বিশেষ গুরুত্ব। মুহররমের ব্যাপারে দুইটা কথা পাওয়া যায়। মুহররম মাস আল্লাহর মাস, সম্মানিত মহিমান্বিত মাস, এটা পাওয়া যায় হাদিস দ্বারা। দুই, এর সম্মান রক্ষা এবং এ থেকে যথাযথ উপকৃত হওয়ার একটি মাধ্যম হচ্ছে এই মাসে রোজা রাখার প্রতি যত্নবান হওয়া। এই মাসে রোজা রাখা মানে কয় তারিখ? আশুরা, 10 তারিখে রোজা রাখাটা এই মাসের যথাযথ কি আপনার এই মাস থেকে উপকৃত হওয়ার একটা মাধ্যম হলো কি রোজা রাখা। মুহররমের ফজিলতের একটি দিক হচ্ছে এর সাথে তওবা কবুল হওয়া এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি, নিরাপত্তা এবং গায়েবী সাহায্য লাভ করার ইতিহাস জুড়ে আছে। এই মাসে তওবা ইস্তেগফারের প্রতি গুরুত্ব দেওয়া ও পূর্ণ মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন। অনেক ঘটনাবলী এই 10ই মুহররম, আশুরা মানে 10ই মুহররম, আশুরা মানে কি 10ই মুহররম। অনেকের তওবা আল্লাহ কবুল করছেন। ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিতে, মাছে গিলে ফেলছে, হতে পারে সেটা তিমি মাছ। 40 দিন পর্যন্ত মাছ ইউনূস আলাইহিস সালামের পেটে নিয়ে দৌড়াদৌড়ি করছে পানির ভিতরে, সাগরের নিচে চলে গেছে। নড়ি পাথরগুলা জিকির সে নিজ কানে শুনতে পারছে। বলে সুবহানাল্লাহ, পৃথিবীর কোনো কিছুই আল্লাহর জিকির শূন্য নাই। কোরআনে আছে তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। সবাই কি আল্লাহর তাসবিহ পায়? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। তাহলে সবকিছু আল্লাহ তাসবিহ পড়ে কি পড়ে না? এই তাসবিহ শোনার পরে ইউনূস আলাইহিস সালাম তিনিও তাসবিহ পড়া শুরু করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। এটাও একটা তওবা। তওবা অনেক রকমের, খালি আস্তাগফিরুল্লাহ তওবা তা না, এটাও একটা তওবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও তওবা। এটাও কি? আর এই আশুরা মুহররম মাসের ঘটনাবলীর ভিতরে এটাও আছে যে আদম আলাইহিস সালামের এই তওবাও কবুল করছেন আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ আশুরায়। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন, মাছ থেকে নিষ্কৃতি পাইছেন, মুক্তি পাইছেন, পেট থেকে বেরিয়ে আসতে পারছেন এই মুহররম মাসের 10 তারিখে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন 40 দিন পরে, তাও এই মুহররম মাসে কি 10 তারিখ। মূসা আলাইহিস সালাম যে বনী ইসরাইলের কে নিয়ে আপনার ফিরাউনের দলবল থেকে বাঁচতে পারলেন, তার বাহিনী থেকে নদী পার হইয়া, নদী পথে আপনার সাগর পার হইয়া নিজের জীবন বাঁচাইতে পারলেন, তাও কোন মাসে? এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ, অনেক ঘটনা ঘটছে এই 10 তারিখ। তাহলে 10ই মুহররম ইয়াউমে আশুরা, এর গুরুত্ব, ফজিলত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। মুহররম মাসের সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমে আশুরা তথা মুহররমের 10 তারিখ। জাহিলি সমাজে এই দিনের বিশেষ গুরুত্ব ছিল। এই দিনে
তারা কাবা শরীফে গেলাম জড়াতো। এখনো হিজরির প্রথম দিন, প্রথম তারিখ, হিজরির সঙ্গে প্রথম তারিখ এখনো খানায় কাবা কি করে গেলাম পরিবর্তন করে। এই দিন তারা রোজা রাখতো। তাহলে রোজা কি আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাখছেন না মক্কায় থাকা অবস্থায় রাখছেন? তো ওখানে যাইয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন কেন রাখো? এর মানে এই না যে উনি জানেন না, মানে তাদের সাথে সমন্বয় ঘটানোর জন্য যে হ্যাঁ তাহলে আমরাও তোমাদের সাথে আছি, মানে রোজা রাখা শুরু করলো আর কি। তো বিষয়টা হলো যে মক্কায় থাকতে আল্লাহ রাসূল নিজে একা রোজা রাখতেন, আর মদিনায় যাইয়া রোজা রাখতেন, নিজেও রাখতেন, সাহাবাদেরকেও রাখতে বলছেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم صام يوم عاشوراء وأمر بصيامه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা নিজে রাখতেন এবং আমাদেরকেও বা অন্যদেরকেও রাখার কি করেছেন, নির্দেশ দিয়েছেন। মক্কায় থাকতে মক্কি জীবনে আল্লাহ রাসূল নিজে রোজা রাখতেন, কাউকে বলেন নাই রাখতে, আর মদিনায় যাইয়া নিজেও রাখতেন, অন্যদেরকেও রাখার জন্য বলতেন। তাহলে এই দিন আইয়ামে জাহেলিয়াতের লোকজন মুশরিকেরা তারা রোজা রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিন রোজা রাখতেন, হিজরতের পরও এই দিন রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনের রোজা ফরজ ছিল, মুহররমের রোজা ফরজ হওয়ার পর এই দিন রোজা রাখা এখন মুস্তাহাব। আশুরার 10 তারিখে রোজা রাখা এখন ফরজ না সুন্নাত না মুস্তাহাব? মুস্তাহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন রমজানের রোজা রাখার আগে এটা সুন্নাত ছিল আমাদের জন্য, আর রমজানের রোজা ফরজ হওয়ার পরে এখন এটা মুস্তাহাব হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? রোজার ফরজিয়াতের ব্যাপারে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বগণদের উপরে। তাহলে ফরজ করা হয়েছিল সে সময় রমজান মাসের রোজা ফরজ ছিল না, হতে পারে এই আশুরার রোজাই তাদের উপরে কি ছিল, ফরজ ছিল। তাহলে রোজা ফরজ ছিল, এখনো রোজা ফরজ আছে। এখন 1 মাস ধারাবাহিকভাবে আমরা রোজা রাখি, সেটা কোন মাস? রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন চলে আসেন, তখন তিনি দেখেন যে মদিনার আহলে কিতাব ইহুদিরাও এই দিনে রোজা রাখছে, এই দিনকে তারা বিশেষভাবে উদযাপন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা কি জন্য রোজা রাখছো? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। এটি একটি মর্যাদাপূর্ণ দিবস। কারা বলতেছেন? ইহুদিরা, মদিনার ইহুদিরা বলতেছেন রাসূলকে। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই দিন রোজা রাখো? তো মদিনার ইহুদিরা বলে, এটি একটি মর্যাদাপূর্ণ দিবস। আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ও তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে তার দলবল সহ দরিয়ায় নিমজ্জিত করেছেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। হযরত মূসা আলাইহিস সালাম এর অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চেয়ে অধিক হকদার। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখতে বললেন। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী, এই আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশুরার দিনে রোজা রাখেন। এখন সাহাবারা বললেন, হুজুর ইহুদিরাও তো রাখে, তা আপনি না বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন সে সেই জাতির দলভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি ইহুদিদের সাথে হাসরে উঠবো?
আল্লাহ রাসূল বলেন খালিহুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাহলে কি করা যায়? আল্লাহ বাসায় রাখলে আগামী বছর আমি 9 তারিখে রোজা রাখবো। 9 তারিখের নামটা কে নিছে? আল্লাহ রাসূল নিছে। তাহলে 9 তারিখ আর 10 তারিখ রাখলে ইহুদিদের কি হয়? বিরোধিতা হয়। কিন্তু বিরোধিতা করতে গেলে ওইভাবেও করা যায়, 10 তারিখ আর 11 তারিখ করলেও বিরোধিতা হয়, আবার এভাবে করলেও বিরোধিতা হয়, 9 তারিখ 10 তারিখ 11 তারিখ। মানে রোজা 9 তারিখ আর 10 তারিখ দুইটা রাখলেও ইহুদিদের বিরোধিতা হয়, 10 তারিখ আর 11 তারিখ রাখলেও বিরোধিতা হয়, আর তিনটা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ। তাহলে রাসূলের কথা ঠিক রইল, বিরোধিতার চরম পর্যায়ে বসলেন। তাহলে আরেকটা বাড়াইও রাখলেন, তাহলে 3টা রাখলেও হইল। তাহলে এই রমজান এটা আজকে হলো 8 তারিখ, মুহররম মাসের আজকে কয় তারিখ? তাহলে কালকেই শুরু, আজকে রাত্রে থেকেই সাহারি খেয়ে আপনি রোজা রাখা শুরু করতে পারেন। শনি রবি অথবা রবি সোম অথবা শনি রবি, কি কথা ক্লিয়ার? আচ্ছা, আজকে আর মুহররমের আর বাকি কোনো আলোচনা হইল না, এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন, আমা আলাইহিল বারাকাতুহু।